আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশ থেকে এই প্রতিবেদনটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি এখন অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর নামক গ্রামে। তো আমি আজকে এসেছি একটি লালবাবু কুশর খেতে, অর্থাৎ আপনারা যারা রস খেয়ে থাকেন ঠিক এই কুশারটাকেই তারা চাষের পরে রস আপনাদের কাছে বিক্রি করে থাকে। তো আজকে এই লালবাবু কুশরের চাষ সম্পর্কে জানবো, আয় ব্যয় সহ টুকিটাকি সব ধরনের তথ্য জানবো যিনি চাষ করেছেন তার মুখ থেকেই। আপনাকে স্বাগতম। আজকে আপনার এই লালবাবু খেতে আসছি। তো আজকে এই লালবাবু কুশর সম্পর্কে আপনার একটু কিছু জানতে চাই। আসলে এটা আপনি কোন সময় রোপণ করলেন? আমি এটা রোপণ করেছি মানে চৈত্র মাসের আগে, 1 মাস আগে। 1 মাস আগে রোপণ করেছি। তো এই আপনার কতটুকু জমিতে এই কুশরটা আছে? এটার নাম কি? লালবাবু জাত? এই জাতটার নাম হচ্ছে লালবাবু। আর এই বীজটা আমি সংগ্রহ করেছি মানে আড়ানি থেকে। রাজশাহী যে পুঠিয়া আড়ানি আছে, আড়ানি থেকে সংগ্রহ করেছি। আপনি এই যে কতটুকু জমিতে করেছেন এই কুশরটা? এটা জমিটা হচ্ছে আপনার 2.5 বিঘা জমি। 2.5 বিঘা জমি। আসলে আপনি অনেকে তো অনেক ধরনের ফসল করে, তো আপনি আসলে এই কুশর করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে? আমি একদিন গরুর হাটে যাই, রাজশাহী সিটি হাটে, যাই 1 গ্লাস রস কিনতে যাই, দেখি যে সে আমার কাছে 20 টাকা চাই 1 গ্লাস রসের দাম। 1 গ্লাস রসের দাম। তখন আমি ধারণা করলো যে আচ্ছা ভাই, 1 গ্লাস রসের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা কুশারে কয় গ্লাস রস হয়? তখন আপনার একটা কৌতূহল জাগলো, কয়েক গ্লাস রস হতে পারে। 1 গ্লাস রসের দাম 20 টাকা নিচে। তখন ওই আমার কথা শুনে আমাকে বলছে যে তাহলে ওইভাবে আপনি বুঝতে পারবেন না, আপনি একটা কুশর আগে কিনে নেন। তখন আছে ঠিক আছে ভাই, আপনার একটা কুশরের দাম কত? কয় টাকা নিয়েছিল কুশরের দাম? কুশরটার দাম বললো যে ভাই, যখন আপনি শখের বসে বলছেন, তাহলে আপনি কুশরটার দাম 40 টাকা দিন। আচ্ছা হলো, তাই হলো। 40 টাকা দিয়ে কুশরটা কিনে ওকে আমি বলছি তাহলে আপনি ইয়া করেন, আমার সামনে এই জিনিসটা বলেন। তখন ও ওটা করলো। তাতে কুশরটা তো ভালো না, মানে মিডিয়াম কোয়ালিটির কুশর। তাতে 3 গ্লাস রস হলো, যার মূল্য 60 টাকা। হ্যাঁ 60 টাকা। তখন আমি ধারণা করলো যে আচ্ছা ভাই, যদি এই কুশরটা কিনলো আমি এই টাকাতে, কুশরটার রস হলো 3 গ্লাস, দাম লাগলো 60 টাকা, তাহলে আপনি কুশর কিনেছেন ক টাকায়? তো বলছে ভাই ওটা আপনার জানা লাভ নাই। তখন আমি চিন্তা ভাবনা করলো যে যাই হোক, আর ভিতরে কোনো রহস্য আছে, যেন ও এই কথা বলবে না কেন। তখন আমি ওকে কিছুক্ষণ পর বললো যে ভাই আসলে আপনি এই জিনিস আনেন কোথা থেকে? তখন বলছে যে আড়তে যায়, এতে যায়, সেটা বিভিন্ন তাল বাহানা কথা বলছে। আপনাকে সঠিক তথ্য দিচ্ছে না, আমাকে প্রতিহত করে এড়িয়ে যা চিন্তা ভাবনা করছে, আপনাকে সঠিক তথ্য দিচ্ছে না। তারপর আমি একজনের সাথে যোগাযোগ করলো, সে বললো যে তুমি এই জিনিসটা পাবা পুঠিয়া আড়ানিতে। আমি ওখানে একদিন গেল, ওখানে যা দেখছি যে হ্যাঁ ঠিক এরকম ধরনের তো কুশর। তার সাথে দাম দর করলো, দেয়া ওই লোককে আমি বললো। তো ওই লোক ভালো মানুষ, ভদ্র, সে আমাকে বললো যে ভাই আপনি শখের বসে যেহেতু লাগাবেন, তাহলে পরে আপনি আমাকে 20 টাকা করে দাম দিন। মানে পার পিস কুশর 20 টাকা? 20 টাকা করে। ওই তিনিও কি এরকম অনেক করেছিল না? ওরও ওর মোটামুটি বিঘা দেড়েক ছিল। কতটুকু নিয়েছিলেন আপনি? আমি ওর কাছ থেকে 10 মণ নিয়ে আসি। 10 মণ 20 টাকা করে? 20 টাকা, 800 টাকা মণ। 800 টাকা মণ, 8000 টাকার আপনি কুশর নিয়ে আসি। কতটুকু জমিতে লাগালেন? দিয়ে ওই কুশরটা নিয়ে এসে আমি 1 বিঘা জমিতে দড়ি ধরে, মানে দড়ি দিয়ে লোক লাগিয়ে ওই জায়গায় গর্ত করে সার আর টার দিয়ে, মানে আপনি যে তথ্য ওনার কাছ থেকে নিয়ে আসলো। তো আপনার এই কুশর কতটুকু দূরত্ব পর্যন্ত লাগিয়েছিলেন? আমি কুশর লাগালছি আপনার 2.5 হাত পর। মানে ওইদিকে 2.5 হাত, এদিকে 2.5 হাত লাগাইছিলেন? যাতে মাটিটা দিয়ে যাতে দিতে পারি। প্রথমবার ডালাটা বানতে পারি। কি পরিমাণ খরচ হয়েছিল আমার? তাতে ওই সেই সময়তে কুশরটা নিয়ে এসে মোটামুটি এই সেই হাবড়ি জাবড়ি করে নতুন অবস্থাতে প্রায় মোটামুটি আমার অতটা ভালো না করতে পারলেও 25,000 টাকা মতন খরচ হয়েছিল। আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি কোনো ধরনের মিথ্যা তথ্য দিবেন না, যতটুকু দিবেন সত্য দিবেন। কিসের জন্য বলছি? এই আপনার যে এই প্রতিবেদন দেখে অনেকেই উদ্বুদ্ধ হতে পারে এগুলো করতে, কিন্তু তবে এই কারণেই বলছি এই আবাদটা হচ্ছেন ধরেন যে মানে একটু পরিশ্রমের আবাদ হলেও কিন্তু আপনার লাভজনক। তো আপনি 1 বিঘা করে কি পরিমাণ বিক্রি করতে পেরেছিলেন সেই সময়, যেহেতু আপনি প্রথম নতুন করছেন? প্রথম করার পরে আমি মানে ওখানে যোগাযোগ করি আবার, যে ভাই আমি এই জিনিসটা বেচবো। মানে আপনার হয়ে গেছে? হ্যাঁ, হয়তো প্রায় 25,000 টাকা মতো খরচ দিয়ে মাল হয়ে গেল। তখন আমি মনে ভাই বেচবো, যে সামনে রমজান মাসে তখন এই কুশরটার আমাকে এক লোক বললো যে ভাই আপনাকে মানে গোটা জমি ঠিকই কিনে নিব, 16 টাকা পিস। পার পিস 16 টাকা? 16 টাকা। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে এই ঝাড়টা দেখছেন, এই ঝাড়টাতে কুশর আপনি গুনে দেখেন কতটা আছে। 1 2 3 4 5 6 7
8টা 9টা 10টা আছে কুশোর। তো এই 10টা করে যদি ঝাড়ে থাকে, তো আবার এই ঝাড়টা দেখেন 160 টাকা একটা ঝাড়ের দাম। এই ঝাড়টা দেখেন কতটি কুশোর আছে, অনেক কুশোর 1 2 আছে। 3 4 হ্যাঁ, 5 এই জিনিসটা খেয়াল করে 6 দেখেন। 7 8 9 10, প্রায় এখানে 10 11টা আছে। 10-11টা। তো সেখানে আমি এভারেজে মানে কোন ঝাড়ে আপনার 15টাও আছে, যে আপনি এভারেজে কয়টা ধরলেন? যে আমি 10টা ধরনু, তার মানে এক একটা ঝাড় মানে 5টা বাদ দিয়ে দেবো 16 টাকা হিসাবে। হ্যাঁ, তো কি পরিমাণ বিক্রি করেছিলেন? ঠিক তাতে আছে, আমি হিসাব করে আমি বললো যে ভাই আপনি 16 টাকা করে দিব না, আমি কুশের দিয়ে আপনাকে 20 টাকা করে দাম দিন, মানে আমি যেভাবে দিয়েছি ওখানে ওইভাবেই বললো। তখন ওই লোক চলে যাওয়ার পরে ওই লোক আমাকে বললো যে ভাই আপনি কুশের দিলেন না, আমি অন্য জায়গায় নিব। আচ্ছা ঠিক আছে লিও। রমজান মাসে কুশের দাম হয়ে গেল 800 টাকা মন। তার মানে কেজি হিসাবে এখন চলে গেল, কেজি হিসাবে, হ্যাঁ কেজি হিসাবে চলে গেল। তখন আমি দেখলাম যে পিচে দিয়ে আমার লস আসবে, মনে বেশি আসবে। মনে বেশি আসবে। মনে কি পরিমাণ বিক্রি তখন আমি এই যে এই কুশেরটা দেখছেন, জি, মানে এই কিয়ারটাতে আমার এই কিয়ারটাতে আপনার কুশের হেয়াস হলো এই 10 গাড়ি কুশের হয়েছে, মানে তার মানে 30 মন এক গাড়ি, মানে আপনার প্রায় মোটামুটি অনেক, প্রায় 30 গাড়ি, তার মানে 1200, মানে প্রায় 300 মন কুশের হয়েছিল। হ্যাঁ 300 মন কুশের হয়েছে আমার। এই কত টাকা দাম লেগেছিল? 800 টাকা মন করে। 800 টাকা মন করে, 800 টাকা মন বিক্রি করেছিলেন। হিসাব মারেন ক্যালকুলেটর, তাহলেই বাড়িয়ে যাবে। আচ্ছা, 800 টাকা মন করে, তার মানে অনেক টাকাই একটা ফিগার আসছে। হ্যাঁ, তো দেখি আমরা কয় টাকা আসছে, দেখি আপনার মনটা দেখি। আমরা যদি একটা হিসাব করি যে 800 টাকা মন গণিত হলো 300 মন, তাহলে পেয়ে যাবেন প্রায় 2,40,000 টাকা। 2,40,000 টাকার আমার এই প্রথমবার বিক্রি করেন? প্রথম বছর। তো এবার তো মনে হয় দ্বিতীয়বার। ওইটা কাটা নেওয়ার পরে কিছুদিন পরে আবার আমি লেবার দেওয়া জমিটাকে কুবিয়ে দিই, কুবিয়ে টুবিয়ে দেওয়ার পরে ওই যে ডেফা টেফা বাড়িয়ে যায়, বাড়ানোর পরে আমি ঘুরিয়ে আবার ওই জমি থেকে 100 মন অলরেডি কুশের আমার বেচা হয়ে গেছে। 100 মন কুশের বেচে দিচ্ছি। এই কুশের এখন মানে বর্ষাকাল শেষ হতে কুশের দাম কম, 500 টাকা মন করে বেচেছি। যে এখন বর্তমানে আপনার কত জমি, এই তো মানে দ্বিতীয়বার চলছে। দ্বিতীয়বার চলছে। তো এই যে এই জমি দ্বিতীয়বার, প্রথমবার প্রায় সব মিলে কত লক্ষ টাকা বিক্রি? আমার মোটামুটি ওই এই কেটাতেই বেচেছিলাম আপনার 2 লক্ষ টাকা, আর এটাতে বেচেছিলাম ইন্দুরে। এটার একটা সমস্যা পড়ে যায়, তাহলে ইন্দুরের আপনার কুশের জন্য না পড়ার ব্যবস্থা একবার লাগে, প্রায় কত বছর থাকে? 3 বছর থাকে। পরিচর্যার উপর নির্ভর করবে। এই যাবত আপনি এবারও তো মনে হয় কুশের বিক্রি করেছেন, দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা। হ্যাঁ, কি পরিমাণ বিক্রি করেছেন? এটাতে মোটামুটি আমার এখান থেকে ওইখান ভিতর কাটেছি, এখানটাতেই আমার গোটা কুশের ফল থেকে গেছে। শুধু 100 মন কুশের আমার এইটুকখানি বেচা হয়ে গেছে। তার মানে এখনো কি পরিমাণ কুশের অনুমান আমি দেখতে পাচ্ছি যে আমার প্রায় গতবার কাছে এবার কুশে আমার বেশি হবে। তাহলে গতবার চাইতে অনেক খরচও কম হয়েছে। গতবার তো আপনাকে কুশে লাগাতে হয়েছিল, তেমন কিছু করতে হয়নি। তো সব মিলিয়ে আসলে মানে অন্য কেউ যদি করতে চায়, আপনি তাকে উৎসাহ করছেন এর করার জন্য? অবশ্যই করব। তার মানে তিনি 25,000 টাকা খরচ করে আশা করা যায় 1 লক্ষ টাকার যদি তার কোনো বালা মুসিবত না আসে। আসলে রোগ বালাই কি? রোগ বালাই একটাই জিনিস, সেটা হলো যে আপনার একে স্প্রে করতে হয় মাসে 2 বার আপনার কীটনাশক, মানে পোকা মারা। এই যে কুশের গায়ে এই যে পোকা দূর করে জানে ঢুকে না যায়। আর একটা জিনিস হলো এই যে পাতা পরিষ্কার করতে হবে। আপনাকে যে পাতাটা নামবে সেটাকে ছড়িয়ে ফেলতে হবে। মানে এর মূল কাজ হচ্ছে যে নিয়মিত ভুঁইয়া আসা, দেখা এবং স্প্রে করা, মানে পোকার জন্য আক্রমণ মাসে একবার করে স্প্রে করলেই হবে। তার মানে মাসে একবার করলেই। যে বীজটার আমি স্প্রে করার কথা বলছি আপনাকে, সেই বীজটা খুবই সীমিত দাম। তো আপনাকে ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আপনারা শুনলেন যিনি একজন কৃষক মানুষ, তিনি নিজে করেছেন, আসলে আয় ব্যয় কেমন সবকিছু শুনলেন। তো আপনারা চাইলেও এই ধরনের কুশল করে লাভবান হতে পারেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।